প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সামনে আমি আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে খুবই কমন একটি প্রোগ্রাম, খুবই সহজ একটি প্রোগ্রাম। সেটি হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়। হ্যাঁ, তিনটি সংখ্যার গড় নির্ণয় করা যাবে কিভাবে, সেই প্রোগ্রাম নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সামনে। তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে এখানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, তোমরা সেটি বুঝবে না। তো প্রোগ্রামের শেষে যে আমি কিছু টপিকস আলোচনা করব, সেটি তোমরা এর আগে হয়তো খুব একটা গুরুত্ব দেওনি, এবং সেটি প্রোগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রোগ্রামটা রান করি। সর্বপ্রথম যেটি করব সেটি হচ্ছে নিউ ফাইল, এই যে ইমটি ফাইল। হ্যাঁ, এখন সর্বপ্রথম আমরা একটা কমেন্ট করি, কারণ কমেন্ট করলে প্রোগ্রামটা কি আলোচনা হচ্ছে সেটি সবসময় বোঝা যায়। তো এই যে কমেন্ট কমেন্ট লিখলাম আমি হচ্ছে এভারেজ। তো এভারেজ এভারেজ এই প্রোগ্রামটা সেভ করা হয়নি, প্রোগ্রামটা একটু সেভ করে নিই। সেটা হচ্ছে এভারেজ, এখানে একটা নাম দিই আমরা এভারেজ। হ্যাঁ, এর আগে একটি এভারেজ ছিল, আমরা নাম দিলাম এভিজি, ঠিক আছে। তো এই যে প্রোগ্রাম আমরা একটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে এভারেজ। এখন সর্বপ্রথম আমাদেরকে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, হেডার ফাইল লিখতে হবে। তাহলে লিখি আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ডট এইচ হচ্ছে হেডার ফাইল। তো এটা হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। এরপর আমরা আরেকটা হেডার ফাইল ইনক্লুড করি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, এরপরে হচ্ছে কোনিও। হ্যাঁ, কোনিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। ঠিক আছে, এরপরে আমরা মেইন ফাংশনটা লিখবো, ইন্টিজার মেইন। এরপরে মেইন ফাংশনটা লিখলাম। এখন আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এখন সর্বপ্রথম আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো ডেটা টাইপ হচ্ছে চার রকম, সেটা হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপরে হচ্ছে ফ্লোট, তারপরে ডাবল। তো এখানে যেহেতু এভারেজ নির্ণয় করতে গিয়ে অবশ্যই দশমিক আসবেই। সেজন্য আমরা এখানে দশমিক সংখ্যা যেহেতু এখানে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো হচ্ছে ফ্লোট। তাহলে আমরা লিখি ফ্লোট। ফ্লোট একটা হচ্ছে আমরা নিলাম এ, তারপরে নিলাম বি, তারপরে নিলাম সি, তারপরে নিলাম সাম। হ্যাঁ, তারপরে হচ্ছে নিলাম হচ্ছে এভিজি। এভিজি অর্থাৎ কয়টা ভেরিয়েবল নিলাম? পাঁচটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তারপরে এখন আমাদের তিনটি সংখ্যার মান চাইতে হবে, যে তিনটা সংখ্যার আমরা এভারেজ নির্ণয় করব। তাহলে আমরা লিখি প্রিন্টএফ। প্রিন্টএফ, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখলাম এন্টার থ্রি নাম্বার। ঠিক আছে, এন্টার থ্রি নাম্বার, এই যে লিখে দিলাম। এখন এই তিনটা সংখ্যা তো নিতে হবে, নেওয়ার জন্য কি করতে হবে? স্ক্যানএফ। তাহলে আমরা লিখবো স্ক্যানএফ। স্ক্যানএফ। এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা বারবার পার্সেন্টেজ ডি লিখেছি। ওটা ডেসিমেল টাইপের ডাটা ছিল এবং ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল, কিন্তু এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, দেখো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে হচ্ছে ফ্লোট। সুতরাং আমাদেরকে এখানে লিখতে হবে পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। হ্যাঁ, এইবারে তিনটে সংখ্যা নিয়ে রাখবো কোথায়? এন্ড এ, তারপরে এন্ড বি, এন্ড সি। তিনটা সংখ্যা নিয়ে তিনটা জায়গাতে রেখে দিলাম। এখন আমাদের ক্যালকুলেশনের পালা। সর্বপ্রথম আমরা যোগফল নির্ণয় করব। তাহলে আমরা লিখি সাম সমান এ প্লাস বি প্লাস সি। এই যে তিনটি সংখ্যা যোগ করা হয়ে গেল। এখন যোগফলটা গেল কার মধ্যে? এখন যোগফলটা গেল সামের মধ্যে। এইবার আমরা সামকে কি দিয়ে ভাগ দিব? থ্রি দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের বেরোবে কি? এভারেজ, এভিজি এভারেজ সমান সাম স্ল্যাশ থ্রি। তাহলে দেখো এভারেজ হয়ে গেল আমাদের। এখন আমাদেরকে দেখানোর পালা, এই মানটা সামের মানটা এভারেজের মানটা দেখাতে হবে। তুমি যদি মনে করো আমি শুধু এভারেজের মান দেখাবো, দেয়ার ইজ নো প্রবলেম। বাট আমি চাচ্ছি দুটি মানই অডিয়েন্সকে দেখাবো বা ইউজারকে দেখাবো। তাহলে আমরা লিখবো প্রিন্ট এফ। প্রিন্ট এফ, এরপরে ডাবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে সামেশন, সামেশন সমান পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। কেন পার্সেন্টেজ পয়েন্ট টু এফ লিখলাম আমি তোমাদেরকে জানাচ্ছি। এরপরে কমাতে এই যে এফ এর মান কি দেখাবে? কিসের মান দেখাবে? সামের মান দেখাবে। হ্যাঁ, তারপরে সামের মান দেখানো হয়ে গেল। এরপরে আমরা আবার লিখবো প্রিন্ট এফ, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে এভারেজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। তারপরে কমা দিয়ে আমরা এ ভি জি এভারেজের মান দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা লিখবো কি? গেট সিএইচ। গেট সিএইচ, কারণ ওখানে আমরা কি দিয়েছি? উপরে আমরা কোনিও ডট এইচ ঘোষণা ডিক্লেয়ার করেছি। এরপরে আমরা লিখবো রিটার্ন জিরো। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রোগ্রাম রেডি।
এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তাহলে আমরা ক্লিক করব বিল্ড অ্যান্ড রান। প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আমরা একটু বড় করি, বড় করে দেখি। দেখো, আমি প্রথমে দিব 99, তারপরে দিলাম 78, তারপরে দিলাম হচ্ছে 58। দেখো এখানে সামেশন কত, 235.00, আর এভারেজ কত, 78.33। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে পুরোটাই কিন্তু একই লাইনে হয়ে গেছে। তো আমরা চাচ্ছি দুইটা লাইনে দেখাবো। তো দুইটা লাইনে দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে পার্সেন্টেজ এফ আছে না, এখানে আমরা দিব ব্যাকস্ল্যাশ এন। প্রথমটাতে ব্যাকস্ল্যাশ এন দিব, দিলে আমাদের রেজাল্টটা কি হয় এটা একটু খেয়াল করো। তাহলে যথারীতি আমরা এটা একটু বড় করি, তাহলে তোমরা বুঝতে পারবে না। 65, 45, তারপরে 44 দিলাম। হ্যাঁ, তো দেখো এই যে দুই লাইনে চলে আসছে। প্রথমে সামেশন সমান কি, সামেশন হচ্ছে 154.00, আর এভারেজ কত, 51.33। আচ্ছা, এখন আমরা এই প্রোগ্রামের কিছু জিনিস আছে বিশ্লেষণ করি। যেমন এখানে কি লিখছি, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। এই পয়েন্ট টু মানে কি, অর্থাৎ তোমার যে রেজাল্টটা দেখাবে সেই রেজাল্টটা দশমিক সংখ্যার পরে দুই সংখ্যা পর্যন্ত দেখাবে। সেই জন্য আমরা লিখলাম পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। আমি এখানে দেবো পার্সেন্টেজ পয়েন্ট থ্রি এফ। ঠিক আছে, এখানে আমরা লিখবো পার্সেন্টেজ পয়েন্ট থ্রি এফ। তাহলে অবশ্যই সেই সংখ্যাটা ওই দশমিকের পরে তিনটি পর্যন্ত রেজাল্ট দেখাবে। তো আমরা একটু প্রমাণ করে দেখাই তোমাদের সামনে, নইলে আবার তোমাদের মনে হবে যে হ্যাঁ আলোচনা হলো কিন্তু আমরা দেখতে পেলাম না। সেটার জন্য প্রমাণ করে দেখাই। তো দেখো 95, তারপরে 47, তারপরে ধরো 12। দেখো প্রিয় শিক্ষার্থী, 144.0000, এটা হচ্ছে যোগফল। আর এভারেজ হচ্ছে 51.333। তাহলে পয়েন্টের পরে তিনটি সংখ্যা দেখিয়েছে। আচ্ছা, এখন পার্সেন্টেজ পয়েন্টের পরে তুমি যা লিখবে ততগুলো সংখ্যা দশমিকের পরে দেখাবে। আচ্ছা, আমি তোমাদেরকে এই লাস্টে যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে এটা, যে পার্সেন্টেজ পয়েন্ট থ্রি এফ এর বিষয়টা কি। আরেকটা হচ্ছে এই যে এই প্রোগ্রামটা কোথায় সেভ হলো সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। রাজশাহী বোর্ড 2024। দেখো এখানে এই যে এভিজি, এইখানে গিয়ে এটা প্রোগ্রাম, আর এই হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা। আমি একটু রান করে তোমাদেরকে দেখাই। 95, 87, 44। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানেও আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। তো আমরা এটা চাইলে যে কোনো জায়গাতে নিয়ে এই প্রোগ্রামটা চালাতে পারি। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।